আচ্ছা, এই নাদিয়া আন্টিটা কে? আজ সারাদিন ওনার সাথে আপনার অনেকবার কথা হয়েছে। উনি আমার বাবার বন্ধু। হ্যালো সারা। হ্যালো পল্লব, আমি না অনেক বড় বিপদে পড়েছি, তুমি একবার আসতে পারবে প্লিজ? এখন কি হয়েছে? তুমি একটু জলদি আসো না প্লিজ। তুমি আসলে আমি সব সামনাসামনি বলবো। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না সেটা আমি জানবো না? কোথায় আমার ছেলে ওসমান? কোথায় আমার ইরফান? তুমি কেন কিছু করছো না? আচ্ছা তুমি আর কেঁদো না। কি হয়েছে আমাকে বলো। তোমার সাথে ব্রেকআপের পরে আমার একটা নতুন রিলেশনশিপ হয়েছিল। ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। ভেবেছিলাম ও সত্যিকারে আমাকে ভালোবাসে, কিন্তু আজই জানতে পারলাম টাকা পয়সার লোভে ও আমার সাথে রিলেশনশিপ করেছিল। আজকে ওকে হাতে নাতে ধরেছি অন্য একটা মেয়ের সাথে। কি বলছো এসব? সত্যি বলছি পল্লব, ছেলেটা বিট্রে করেছে আমার সাথে। আমার সাথে এমন কেন হলো পল্লব? কি দোষ করেছি আমি? আচ্ছা কোন ছেলে তোমাকে ঠকিয়েছে আমাকে একবার বলো। ওর নাম ঠিকানা দাও, আমি ওর হাত পা ভেঙে আসবো। আচ্ছা তুমি ফালতুটার জন্য আবার কান্নাকাটি করছো কেন? আমি ওর জন্য কাঁদছি না পল্লব, আমি কাঁদছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তুমি কত ভালো, হ্যান্ডসাম, আর তোমাকে কিনা আমি ফিরিয়ে দিয়েছি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. খুব বড় ভুল করে ফেলেছি আমি পল্লব। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসতে। আমার কিচ্ছু ভালো লাগছে না, এই জীবন আমি রাখতেই চাই না, বিষ খেয়ে মারা যাবো আমি। তুমি কি আমাকে এক বোতল বিষ এনে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। কি? না না, তুমি কেন বিষ খাবে? আচ্ছা তুমি এসব কি কথা বলছো ফালতু? শোনো, এসব ফালতু কথা একদম বলবে না। বেঁচে থেকে কি করব আমি? আমার তো সত্যিকারের একটাও ফ্রেন্ড নেই। একমাত্র তুমিই ছিলে যার কিনা বিয়ে হয়ে গেছে। আরে বিয়ে হয়েছে তো কি হয়েছে? বিয়ে হয়েছে বলে কি ফ্রেন্ড হতে পারি না? সত্যি বলছো পল্লব? তুমি আমাকে ফ্রেন্ড মনে করো? হ্যাঁ অবশ্যই মনে করি। আমার পাশে থাকবে তুমি? কেন থাকবো না? আচ্ছা, ভাইয়া আর পারমিতার তো ডিভোর্স হয়ে গেছে, তারপর তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ রাখবে? পারমিতা কিছু বলবে না? আচ্ছা শোনো, পারির লাইফ পারির, আর আমার লাইফটা আমার। আমার লাইফের ডিসিশন আমি নিব, অন্য কেউ না। স্টুপিডটা আগের বারের ছেকাটা ঠিক মতো খায়নি, কিন্তু এবার খাবে। এবার তোমাকে আমি বারবিকিউর মতো পুড়িয়ে ছারখার করে দিব পল্লব, আর তোমার অ্যারোগেন্ট বউকে পায়ের তলায় ফেলে পিষে মারবো। আপনি যদি এই কাজ করেন আপনার চাকরি সম্মান দুটোই চলে যাবে, আর পারিমা নিজেও আপনাকে কখনো মাফ করবে না। আফজাল সাহেবের হাত দিয়ে ফাইল এসছে, মানে এর মধ্যে এক বিন্দু ভেজাল নেই। এই ভরসা আপনার উপরে আমাদের সবার আছে। সাকিব মনে করেছে আপনি হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে পলাশের চাকরিতে বহাল রাখার জন্য বলেছিলেন, কিন্তু আমি জানি আপনি তা করেননি, আর তা করতেও পারেন না। সারা জীবনে শুধু একটা জিনিস আমি অর্জন করতে পেরেছি, সম্মান আর ভরসা। আমার পরিবারও আমার সততা নিয়ে গর্ব করেছে সব সময়, বিশেষ করে সাইমা। আমি যদি আজ এই অন্যায়টা করি তাহলে নিজের কাছে ছোট তো হবই, পরিবারের সবার কাছেও ছোট হব।
আর পানি জানলে ওকে কি জবাব দেব? মৃত্যুর পর সালমাকে কি জবাব দেব? আয়নায় নিজের মুখও তো দেখতে পারবো না। কিন্তু পারমিতার শ্বশুর বাড়িতে ওর প্রাপ্য সম্মান পাইয়ে দিতে হলে হতো 5 কোটি টাকা লাগবে। এই 100 কোটির লোনের কাগজটা পাশ না করালে কিভাবে জোগাড় করবো এত টাকা? আমাকে যে কোনো একটা পথ বেছে নিতেই হবে। খুঁজে পাই এখন আমি ইরফানকে? একমাত্র নাদিয়া আন্টি বলতে পারবে ইরফানকে কোথায় পাওয়া যেতে পারে। পুলিশ আবার নাম্বার ট্র্যাক করছে না তো? করলে করুক। আরে কল কেটে যাচ্ছে কেন? আন্টির ফোন বন্ধ নাকি? এক কাজ করি, বাড়িতে যাই। আন্টি সম্ভবত বাড়িতেই আছে। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে ইরফান স্যারকে খোঁজা হচ্ছে। স্যার, এটা জানার পর আমি আর না এসে পারলাম না। এমন একটা বিপদের দিনে স্যার কিভাবে আমি আপনাকে একা থাকতে দিই? স্যার, ইরফান স্যারের কি কারোর সাথে শত্রুতা ছিল স্যার? না। স্যার, ভালো করে ভেবে দেখেন, অনেক সময় বন্ধুরাও কিন্তু শত্রুতা করতে পারে। থ্যাংক ইউ মাহতাব, আপনি এসছেন, অনেক ভালো হয়েছে। কিন্তু প্লিজ কথা বলে আমার মাথাটা খাবেন না। স্যারের কি মাথা ধরেছে? একটু কফি দিতে বলি স্যার? না, কিছুই দিতে হবে না। দয়া করে আপনি একটু চুপ থাকুন আর আমাকে ভাবতে দিন আমার কি করার আছে। আমি আপনাকে ভাবতে সাহায্য করতে পারি স্যার। স্যার, আপনি একটু ভালো করে ভেবে দেখেন স্যার, ইরফান স্যারের সাথে কারো ঝামেলা হয়েছিল কিনা, যাতে করে নতুন করে শত্রু তৈরি হতে পারে। ইরফানের সাথে কারো এমন শত্রুতা নেই যে কেউ ওকে কিডন্যাপ করতে পারে। ইরফান স্যারের সাথে শত্রুতা না থাকলেও কিন্তু আপনার তো শত্রুর অভাব নেই স্যার। আপনার যে কোনো শত্রুই তো ওনার ক্ষতি করতে পারে। আর স্যার, ইরফান স্যারের ক্ষতি মানে তো আপনারও ক্ষতি। আপনি যেমন স্মার্ট, আপনার শত্রুরাও তেমনি স্মার্ট। তাই স্মার্ট শত্রুর খুব ভালো করেই জানার কথা, ইরফান স্যারের ক্ষতি করলে আপনার মনোবল ভেঙে যাবে। তাহলে রহমান না তো? স্যার, এই রহমান, হ্যাঁ রহমান লোকটা কিন্তু খুবই ধুরন্ধর। তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেয়া কোনোভাবেই ঠিক না স্যার। কিন্তু স্যার, আজকে তো আপনি রহমান স্যারের সাথেই ছিলেন। উনি কিছু করলে আপনি তো জানতেন, তাই না স্যার?
অবশ্য কিডন্যাপ তো উনি নিজে করবেন না, চেলাপেলা দিয়েও করাতে পারেন। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে আর যাওয়া হয়নি, অন্য একদিন যাব বলে ফিরে এসেছি। তারপরে রহমান কোথায় গেছে সেটা তো আর আমি জানি না। তো স্যার কেন ফিরে আসলেন স্যার? রহমান মনে হয় আমাকে ঠিক বিশ্বাস করতে পারছে না। বুঝতে পেরেছি স্যার, আপনি বললে, হ্যাঁ আপনি বললে আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি স্যার। প্লিজ, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমাকে কি করতে হবে সেটা আমি জানি। রহমানের সামনে অলরেডি আমি একটা টোপ ফেলেছি। কি টোপ স্যার? ইরফান। ইরফান? কিন্তু ইরফানকে তো আমি। পলাশ, পলাশ, কি হয়েছে ভাই? এই নিন আপনার ফাইল। বাহ বাহ বাহ, ফাইল প্রিভিউ শেষ করে ফেলেছেন, দারুণ, বাহ। আমি আসলে ফাইলটা ভাই আজকে তো অফিস শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি কালকে সকালে নিজে হেড অফিসে ফাইল নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সরি পলাশ। আরে একদিন তো লেট হয়েছে, আপনি সরি বলছেন কেন? সরি টরি বলতে হবে না। শুনেন, টাকাটা হাতে পেলেই আমি কিন্তু পার্টি দেব, আর আমার এই পার্টিতে আপনি কিন্তু থাকবেন, কেমন? চলেন দুই ভাই মিলে চা খাই। আরে কি ভাবছেন, চায়ের বিল আমার। পলাশ, আপনি যা ভাবছেন তা না, আমি সরি বলছি অন্য কারণে। কি কারণে? এই লোন অ্যাপ্লিকেশনটা আমি ম্যানেজার স্যারের পক্ষ থেকে বাতিল করেছি। কি করেছেন? বাতিল করেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কি বুঝতে পারছেন যে কি পরিমাণ লস হয়ে যাবে আমাদের? এমন সুযোগ আবার কবে পাবো কে জানে। জানো, পাগলামি না করে ফাইলটা পাস করে নিয়ে আসেন। এতগুলো মানুষের বিশ্বাস আমি ভাঙতে পারবো না। আরে ভাই, আপনাকে বিশ্বাস ভাঙতে বললো কে? আপনি শুধু অ্যাপ্লিকেশনটা ছেড়ে দেন, আপনার হাত দিয়ে ছেড়ে দিলে এই ফাইল কেউ আর দেখবে না, এই অ্যাপ্লিকেশন কেউ চেক করবে না, এমনিতেই লোনটা পাস হয়ে যাবে, কেউ জানবেই না। দেখেন পলাশ, আমার হাত দিয়ে কোনোদিন কোনো অন্যায় হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না। আরে মহা ঝামেলা তো। আপনি কি তীরে এসে তরি ডুবাবেন? আপনার মতো বেকুব মানুষ আমি জীবনে দেখি নাই। আরে সোনার হরিণ আপনার ঘরে ঢুকতে চাচ্ছে আর আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। কোনো প্রলোভনেই আমি আর কখনো পা দেব না, আর আপনিও এসব কাজ করা ছেড়ে দেন। সৎভাবে জীবনযাপন করেন, দেখবেন মনটা কত শান্ত থাকে। যে কোনো সমস্যা মোকাবেলা করার সাহসটাও কিন্তু অনেক বেড়ে যায়। আসি। ভালো থাকবেন। নাদিয়া আন্টি কি বাড়িতে? ভাবি, এভাবে চলে যাচ্ছ যে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। শোনো, তুমি আমার কেউ না,
তাই তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না। তুমি যদি এই বাড়ির মেয়ে না হতে না, তাহলে তোমার মুখের উপর দরজাটা লাগিয়ে দিতাম। ভাবি, আমি জানি ওই দিনের ঘটনায় তুমি আর ভাইয়া দুজনেই আমার উপর অনেক রাগ করে আছো। রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমাদের অপমান হোক। এই জন্যই আমি তোমাদের চলে যেতে বলেছিলাম। আর ওই বাড়ির মানুষগুলো একটু অন্যরকম, ভাইয়া সেটা জানে। তুমিও হয়তো শুনেছো, কিন্তু বাস্তবে দেখোনি। তোমার এসব প্যানপানানি শোনার সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। একটু দাঁড়াও ভাবি, এই মুহূর্তে আমি অনেক বড় বিপদে আছি। আন্টিকে আমার খুব দরকার। আন্টি কি বাড়িতে আছে? আমি কি ওনার অ্যাসিস্ট্যান্ট নাকি? উনি কোথায় আছে না আছে সবাই শুধু আমাকে এসে জিজ্ঞেস করে। আজব। তুমি জানো কি জানো না, আমি সত্যি খুব বিপদে পড়েছি। বাবা, তুমি অফিস থেকে এলে? হ্যাঁ, মামা হাত মুখ ধুয়ে এসো, চা দিচ্ছি। পারিপা, কি খাবে তুমি বলো? কি রে মা, তোকে আমার অস্থির লাগছে কেন? কেমন ঘাবড়ে আসিস তুই? কি হয়েছে? কি হলো মা? বাবা, ইরফান! কি হয়েছে? কি হয়েছে ঘরে? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? জমা শান্ত একটা মানুষ কোথায় হারিয়ে যাবে? একমাত্র নাদিয়া আন্টি বলতে পারবে ও কোথায় আছে। আমি ওনাকে খুঁজছি। তাই কোন নিরপরাধ মানুষকে আমি আপনার এই মিশনে বলি হতে দেব না। কারো ক্ষতি করতে চাইলে আপনাকে আগে আমাকে ফেস করতে হবে। সবকিছু এতক্ষণে তোমার নাগালের বাইরে চলে গেছে নাদিয়া। বুড়িগঙ্গা একটা ডেড বডি পাওয়া গেছে, মুখ থেতলে থাকায় আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো আপনি এসব আমাদের কেন বলছেন? স্যার, বয়স আন্দাজ করে মনে হচ্ছে